সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে একটা গাছের পাতা দিয়ে, অনলি একটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখবেন সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে গাছের পাতাটা, তো এই পাতাটা আসলে দুই রকম খাওয়ানো যায়। একটা হচ্ছে আপনারা এই পাতাটা বেটে বেটে রস করে আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন। ইনশাল্লাহ এই পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। আর একটা পদ্ধতি এই যে খাবারের সঙ্গে মিক্স করে আমি যেরকম দিচ্ছি, তো এইরকম আসলে আপনারা দিতে পারেন আর কি। তো আমি এরকম পদ্ধতিতে আমি দিচ্ছি। তো আপনাদের মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, যেমন আসলে মুরগিটা যদি ক্যালসিয়াম, এডি, ফসফরাস যেগুলো আছে, এইগুলো যদি ঠিকমতো যদি আপনারা খাওয়াইতে পারেন নিয়ম করে, ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে। তো দেখুন আমি কিন্তু ওইভাবেই কিন্তু খাবারটা তৈরি করছি আর কি। আর আপনারা হয়তো বা অনেকে গাছগাছালির বিশ্বাসী না, আমি কিন্তু গাছগাছালির বিশ্বাসী। তার কারণ আমি আমার মুরগির ক্ষেত্রে আমি উপকার পাইছি। এই জন্য আমি আমার আমার মুরগির খাওয়াই, আসলে আমি কিন্তু প্রতিদিন আমি ভিডিও দিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখন এই দেখেন প্রতিদিন যেভাবে ভুট্টার গুঁড়া দিই, তো আজকেও আমি কিন্তু ভুট্টার গুঁড়াই দিচ্ছি। তো দেখুন আমার খাবারটা আমি তৈরি করছি। আর এই যে পানি, আসলে বোতলে পানি রাখি, অনেকে আবার হয়তো বা অনেক কিছু মনে করতে পারেন, এটা কিন্তু শুধু পানি। তো এই যে ঘুটে নিচ্ছে পানিটা, সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছে। আসলে এই শীতের সময় মুরগির কিন্তু ঠান্ডা জনিত সমস্যাটা হবে, এটা 100%। তারপরেও কিন্তু আপনি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা চিকিৎসাটা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার মুরগি সুস্থ থাকবে, ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। তো চলুন এবার আমি আপনাদেরকে আমার মুরগিগুলো খাওয়ানো দেখাই। তো এইভাবে যদি আপনারা আপনার মুরগিকে সঠিক নিয়মে গাছের পাতাটা যদি খাওয়াইতে পারেন, দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। আর সুস্থ রাখার জন্য দেখেন আমার মুরগিগুলো কিন্তু সব ঘেরা আছে। আমি কিন্তু এইভাবে মুরগিগুলো রাখি। দেখুন সাইডে আমি পলিথিন দিয়ে দেখে রাখছি, মুরগিগুলো আছে এই জায়গা। তো এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা মুরগিটা পালন করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। আর সুস্থ রাখার জন্য কিছু নিয়ম আপনাকে মেনে চলতেই হবে। যেমন এখন শীতের সময় একটু ঢেকে রাখতেই হবে। আর আপনি যদি ঢেকে রাখতে পারেন, নিয়ম করে যদি মুরগিটা ছাড়তে পারেন, পুষ্টিকর খাবার দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ। আর মুরগিগুলো সুস্থ রাখার জন্য আহামরি আপনাকে যে টাকা খরচ করতে হবে তা কিন্তু না। তার কারণ আপনি যদি সঠিক নিয়মটা মেনে চলেন, যেমন গাছের পাতাটা যদি আপনারা সঠিক পদ্ধতিতে খাওয়াইতে পারেন, দেখুন আমি কিন্তু এই খাবারটা তৈরি করেছি কিন্তু গাছের পাতা দিয়ে, আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখেছেন। এমনকি আমি ভিডিও শেষে গাছের নাম, গাছের পাতা সব কিন্তু আমি ডিটেল দিয়ে দেবো। আপনারা জাস্ট একটু কষ্ট করে আপনার মুরগিগুলোকে খাওয়াবেন, তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং ডিমটাও কিন্তু বেশি পারবে। একটা খামারে কিন্তু ডিমের উৎপাদন এবং ডিম উৎপাদন এবং বাচ্চা উৎপাদন, একটা খামারের ভবিষ্যৎ নির্ভর করে কিন্তু এটার উপর। আর এটা যদি আপনি মেনটেন যদি করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি আপনার মুরগির খামারে লাভবান হওয়ার সম্ভাবনা 100% অটোমেটিক আপনি নিজেই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো বেগ পেতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। দরকার হচ্ছে সঠিক নিয়ম জানা।
একটা খামার করতে হলে সেটা ব্রয়লার, সোনালী, লেয়ার, ফার্মে, যে খামারটাই করেন না কেন সঠিক নিয়ম পদ্ধতিটা জানতে হবে এবং সেটার উপর প্রশিক্ষণ নিতে হবে। আর দেশি মুরগি পালনের ক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রশিক্ষণ লাগতেছে না, আপনি জাস্ট খালি একটু দেখবেন আপনার মুরগিটা পালন সম্পর্কে। আমার এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, আমার সাথে কিন্তু ভালো ভালো ইউটিউবার আছে, তাদের ভিডিওটাও আপনি দেখতে পারেন। এই রকম ভিডিওগুলো দেখে যদি আপনি নিজেকে যদি প্রস্তুত করতে পারেন যে আপনি পারবেন, তাহলে আপনি খামার করবেন, ইনশাল্লাহ আপনারা লাভের সম্মুখীন হবেন। আর যদি আপনি সঠিক নিয়ম সঠিক পদ্ধতি যদি জানতে না পারেন, তাহলে কিন্তু আপনার লস হবেই, আপনার লসটা কেউ ঠেকাতে পারবে না। এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা সঠিক নিয়ম জেনে সঠিক পদ্ধতিতে আপনারা দেশি মুরগিটা পালন করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা সফলতায় পাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কি গাছের পাতা এবং গাছ আমি আপনাদেরকে দেখাবো। তে দেখুন এই যে এই গাছটা দেখুন, এই গাছটার পাতা দিয়ে আমি আসলে খাবারটা তৈরি করেছি। তো দেখুন এই গাছের নাম হচ্ছে চটকা গাছ। এটা হচ্ছে চটকা গাছ, এটা খুব একটা মোটা হয় না আর কি, আর যেটা মোটা হয় অনেক মোটা হয়। তো এটা হচ্ছে গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়। তো এই রকম পাতা, এই পাতাটা দিয়েই কিন্তু আমি ছিঁড়ে তারপরে আমি মুরগির খাবারটা তৈরি করেছি। তো এটা মুরগির জন্য, শুধু মুরগির জন্য না, এটা হাঁসের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ। শুধু দেশি মুরগি না, হাঁসটা যদি আপনারা সঠিক নিয়মে এই গাছের পাতাটা যদি খাওয়াইতে পারেন সপ্তাহে 2 দিন, যে হাঁসগুলো ডিম পারে এবং যে মুরগিগুলো ডিম পারে, এটা যদি সঠিক নিয়মে যদি খাওয়াইতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো খুব ভালো একটা ওজন হবে এবং ডিমগুলো ভালো পারবে, পুষ্টিকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।